দরকার হলে এই সংসদ ঘেরাও করে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিয়ে আসতেছিলাম, তখন অন্তত 1 ঘন্টা সময় লাগছে সেই মর্গের লাশের স্তূপ থেকে আমার সন্তানকে খুঁজে বের করতে। বাংলাদেশের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং তাদের পরিবারকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমার নাম সৈয়দ গাজীউর রহমান। আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। 14-15 বছর বয়স, সে শুধু কোনো মন্ত্রী হওয়ার জন্য, ভালো কোনো চাকরি করার জন্য কিংবা দেশের কোনো সুবিধা দেওয়ার জন্য সে এই রাস্তায় নেমে শহীদ হয় নাই। এমনিভাবে এখানে অনেকে আমার সন্তানের বয়সের বহু তার সহযোদ্ধারা বিনা স্বার্থে তাদের জীবন কোরবানি দিয়ে আজকের এই বাংলাদেশে যে সংসদ আপনারা দেখতে পাবেন, এই সংসদের 300 জন এমপির মধ্যে প্রায় 300 জনই নির্যাতিত, ফ্যাসিস্ট হাসিনার সেই গুম খুন নির্যাতনের শিকার হয়ে তারা আজ এই সংসদে বসে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যখন আমার সন্তানকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিয়ে আসতেছিলাম, তখন অন্তত 1 ঘন্টা সময় লাগছে সেই মর্গের লাশের স্তূপ থেকে আমার সন্তানকে খুঁজে বের করতে। কি নিষ্ঠুর নির্মমতা! সেদিন যদি আপনারা সেখানে দেখতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই সরকার, আজকের এদেশের এই রাজনীতিবিদরা সেই কঠিন সময়কে তারা এত দ্রুত ভুলে গেছে। যেই আদেশের মাধ্যমে মাত্র 2টা আদেশ হয়েছিল, একটা গণভোট আর একটা হলো জাতীয় সংসদ নির্বাচন। এখন ওনারা 72 সংবিধান মেনে, যে সময় তাদের 72 সংবিধানের সময়, যে সময় তাদের জন্মই হয় নাই, তারা সেই 72 সংবিধান নিয়ে আজকে গণরায়কে উপেক্ষা করছে এবং এই শহীদ আহত পরিবারগুলির দাবিগুলি নিয়ে তারা কোনো কথা বলছে না। আমি বলতে চাই, এই 72 সংবিধান নিয়ে তারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? তারা সেই 30শে জুন জহির আইনের ঘুমের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে সেই বাকশালের দিকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে সেই ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। আমরা কখনো এটা মেনে নেব না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আগামীতে যদি আরেকবার ডাক আসে, আমরা ঐক্যবদ্ধভাবে দরকার হলে এই সংসদ ঘেরাও করে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আর একটা কথা বলতে চাই। আপনারা জানেন আর কত রক্ত আমরা দেব, আর কতবার রক্ত দিলে আমরা আমাদের এই দাবি মানবো? আজকে স্টেজে যারা বসে আছেন, সংসদে যারা আছেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা আজকে আমাদেরকে এই নিশ্চয়তা দিবেন যে আর 1বার অথবা 2বার আপনারা আসেন, তাহলে আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে অন্তত আর 1বার বা 2বার রক্ত দিয়ে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।